এক একটা দুম্বা 40 থেকে 45 কেজি করে হয়ে যায়, আর খুব অল্প সময়ের মধ্যে বেড়ে যায় এরা। এই ঘাসগুলো অন্য দেশ থেকে আসে। সৌদি আরবে তো প্রচণ্ড রোদের কারণে কোনো কিছুই ভালো করে হয় না। আমাদের দেশে ভিজা ঘাস থাকে, এখানে সব শুকনো ঘাস। দেখো এ দেখো, পটপট করে আওয়াজ উঠবে, দেখবে ভাঙবো দা। এখানে যে ফিমেলগুলোর মধ্যে বুঝতে পারা যাবে যে সিং নেই সেগুলোই ফিমেল, আর যেগুলোর সিং থাকে। দুম্বা নাম কি কারণে হয়ে গেল? এটা তো ভেড়ার জাত, একরকম ভেড়া বললেই চলে। এরকম নেট দিয়েও কমসে কম ঘিরে রাখে। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশি ভাইরা আমার, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সৌদি আরবের দুম্বার খামার। তো আমরা ম্যাক্সিমাম মানুষ জানি যে সৌদি আরবে দুম্বা, ছাগল, উট এসব পালন করে। তো সৌদি আরবের এই যে দুম্বা, ছাগল, উট এসব বংশ পরম্পরা চলে আসছে, আমার নবীর কাল থেকে চলে আসছে। তো এখন অবধি আছে। আমি বর্তমানে এখন সৌদি আরবে আছি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তো আজকে আমি যাব দুম্বার খামার, অন্য কোনো দিন ছাগলের খামার দেখাবো। আমার সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এসব ভিডিও পাওয়ার জন্যে। আজকে দুম্বার খামার যেয়ে দেখবো কতগুলো দুম্বা আছে, কি খাচ্ছে, কত ওজন হচ্ছে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। দেখছো সৌদি আরবে কেমন রোদের টেম্পার, এখন 55 ডিগ্রি সেলসিয়াস চলছে। এই রোদে এখন তো কাউকেই দেখতে পাওয়া যাবে না, সবাই নিজের নিজের রুমে এসি চালিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো শুনশান একদম সৌদি আরব দেখে মনে হবে যেন শুনশান। আর রাস্তায় রাস্তায় কিছু কিছু গাড়ি যাবে, তবুও এসি চালানো গাড়ি। হ্যাঁ, এত রোদ এখানে। বাতাসটা হয়তো ঠান্ডা, কিন্তু যে রোদ, সেই রোদে একদম শরীরকে শুকিয়ে দিবে। শরীরে যা পানি থাকবে শুকিয়ে যাবে, ঘাম বেরোবে না। আমাদের দেশে তো ঘাম বেরোয়, এখানে ঘাম না বেরিয়ে দেখবে যে শরীরটা শুকিয়ে গেছে। আর এই যে কারেন্টের পোলগুলো আছে, এগুলোতে যদি কোনো মানুষকে চিটিয়ে দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছো একদম অবস্থা কেরাসিন। খালি গাতে যদি রেখে দেওয়া হয় লাগিয়ে, তাহলে গোটায় পুড়ে যাবে। সৌদি আরবের একটা সিস্টেম ভালো, যারা পাঁচি দিতে পারে তারা তো পাঁচি দিয়ে দেয়, আর যারা পাঁচি না দিতে পারে তারা এরকম নেট দিয়েও কমসে কম ঘিরে রাখে তার সীমানাটাকে, নিজের সীমানাটাকে ঘিরে রাখার জন্য নেটও ব্যবহার করেও ঘিরে রাখে। আর যারা পাঁচি দিতে পারে তারা তো একদম আমাদের দেশে যেরকম একতলা বাড়ি হয়, সেরকম একতলা বাড়ির মতো হাইট করে, যাতে কোনো রকম মানুষ না ঢুকতে পারে। এই যে দেখো, এইটাই সৌদি আরবের দুম্বা। তো এখন আমি বর্তমানে গেটের বাইরে দাঁড়িয়ে আছি, গেটটা খুলে দেখি, যাই দুম্বার কাছে, দুম্বাগুলো কেমন দেখি এখন। ওরে বাপরে, গেটের প্রচুর সিস্টেম ভালো। দেখো এখানে এখন বর্তমানে বেশি দুম্বা নেই, 10 থেকে 12টার মতো দুম্বা আছে। তো দুম্বা নাম কি কারণে হয়ে গেল? এটা তো ভেড়ার জাত, একরকম ভেড়া বললেই চলে। কিন্তু দুম্বা নাম হচ্ছে এই কারণে যে পেছুতে মাংস থাকে দুম্বার, সেই কারণেই দুম্বা। তাছাড়া দেখো একদম ভেড়ার মতোই সব কিছুই, ভেড়ার মতো লোম, ভেড়ার মতো আচরণ। একটা যেদিকে যাবে সকলেই সেদিকেই যাবে। দেখছো আমি একটু একটু করে আগে যাচ্ছি, তা ভয়ে একটা যেদিকে যাচ্ছে সকলেই সেদিকে যাচ্ছে, একদম গোছ হয়ে লেগে যাচ্ছে। তো এদের নাম এই কারণে হয়ে গেল দুম্বা, যে পেছুতে মাংস থাকে, সেই কারণেই। এখানে 10টা 12টার মতো যে দুম্বা আছে, তার মধ্যে একটা মাত্র শুধু বিটার আছে, আর বাদ বাকি সবই ফিমেল। এখানে যে ফিমেলগুলোর মধ্যে বুঝতে পারা যাবে যে সিং নেই সেগুলোই ফিমেল, আর যেগুলোর সিং থাকে সেগুলোই মেল। তাছাড়া বুঝতে পারা যাবে না যে মেল ফিমেল কোনটা। হ্যাঁ, তার কারণ হচ্ছে এদের যে পেছুতে মাংস থাকে, সেই পেছুতে মাংসর কারণে এদিকে বুঝতেই পারা যায় না যে কোনটা মেল আর কোনটা ফিমেল। মেল ফিমেল বুঝতে গেলে পরে যে সিং দেখতে হবে, সিং থাকলে পরেই সে মেল, আর যদি সিং না থাকে তাহলে সে ফিমেল। এই যে দুম্বা দেখছো, এই দুম্বা পোষা কিন্তু প্রচণ্ড লাভজনক জিনিস। প্রচণ্ড লাভজনক জিনিস বলতে দেখো, এদের খাওয়ার খরচা খুবই অল্প। তারপরে এদের মাংসর তুলনায়, হাড়ের তুলনায় মাংস বেশি। একটা দুম্বা 40 থেকে 45 কেজি করে হয়ে যায়, আর খুব অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় এরা। এই যে বিটারটা দেখছো না, এই বিটারটা পুরো বাছুরের মতো হয়ে আছে। কোনো মানুষ যদি মনে করে যে একাই সামলে দেবো, কখনোই সামলাতে পারবে না। আর একটা দুম্বাকে যদি কোনো মানুষ মনে করে যে এক চান্সে তুলে নিয়ে চলে যাব, কখনোই পারবে না। তার কারণ হচ্ছে এদের প্রচণ্ড ওজন, আর খুব অল্প সময়ের মধ্যে এরা বেড়ে যায়। এরা বছরে 4 থেকে 6টা করে বাচ্চা দেয়। দুম্বা পোষা সব দিক থেকে লাভজনক, মাংসর দিক থেকেও লাভজনক, বাচ্চা বৃদ্ধির দিক থেকেও লাভজনক, খাবার খরচার দিক থেকেও লাভজনক। হ্যাঁ, সেই জন্যই যে দুম্বা যদি কেউ পুষতে পারে তো সত্যি খুবই ভালো জিনিস। তো আমাদের জানি না যে আমাদের দেশে দুম্বা পুষতে কেউ পারবে কি না। তো আমাদের দেশে নিয়ে যেতে তো এমনিতেই অনেক খরচা আছে। আর দুম্বা আমাদের রাজস্থানে আছে, এটা তো রুক্ষ দেশের জিনিস, রুক্ষ দেশের প্রাণী। সৌদি আরবে তো অহরহ আছে,
বালির পাহাড়ে পাহাড়ে তো দেখতে পাওয়া যায়, আমি ভিডিওতেও দিয়েছি আগের। বলি দেখো যে দুম্বা পোষার পদ্ধতিটা কেমন। দেখো দুম্বা পোষার পদ্ধতি হচ্ছে এদের গলাতে কখনোই দড়ি দেয় না, সবসময় খোলা থাকে। হ্যাঁ, এখানে বাউন্ডারি ঘেরা আছে, গোটাটাই বাউন্ডারি এরকম করে ঘেরা আছে। তো এই এরিয়ার মধ্যে এরা সবসময়তে ঘুরে বেড়ায়, আর এই দুম্বাগুলো সবসময় ছাড়া থাকে। আর এই খাওয়ার জন্য এই যে আমাদের যেমন ধান কুটা হলার থাকে, সেরকম হলারের মতো একটা তৈরি করেছে, ছোট্ট ছোট্ট লোহা দিয়েছে যাতে মুখটা পুরোটা না ঢুকতে পায়। এর মধ্যে ঘাসগুলো দিয়ে দেয়, তো এই ঘাসগুলো কিনতে হয়। তো এদের খাওয়ার খরচা অল্প বলতে, যে ঘাস দেখো এই যে ঘাস আছে, এই ঘাসগুলো কিনা ঘাস কতটা করে দেবে, কিনা ঘাস তো বেশি দিতে পারবে না। তো আমাদের দেশে বেশি হয়তো খেতে পাবে, তো এরা বেশি খেলে ছাড়াতে লাগবে, এদের সহ্য হয় না বেশি খাওয়া। তো এরকম করে এরা খোলা খোলা চড়ে বেড়ায়। আর ঘাসগুলো আমি দেখাচ্ছি কীরকম কীরকম ঘাস হয় এখানে। এখানে সব শুকনো শুকনো ঘাস, আমাদের দেশে ভিজা ঘাস থাকে, এখানে সব শুকনো ঘাস। দেখো এ দেখো পটপট করে আওয়াজ উঠবে, দেখবে ভাঙবো তা। এই দেখো সব শুকনো ঘাস একবারে। তো এই শুকনো ঘাস খায় এরা, ভেজে ঘাস খায় না। ভেজে ঘাস দিলেও খাবে, এরা এমন কোনো জিনিস নাই যে খায় না। একটা গরুতে যা না খায় এরা সেসব জিনিসও খেয়ে নেয়। তো এদের পেটে সব কিছু সহ্য হয় না, এরা প্রথম থেকেই শুকনো ঘাস খেয়ে অভ্যাস, সেই জন্য শুকনো ঘাসটা এদিকে খোয়াতে হয়। আর সৌদি আরবে তো ঘাস লাগানো হয় না, ঘাস লাগায় কিন্তু ঘাস এরকম হয় না, অন্যান্য দেশ থেকে এই ঘাসটাও ট্রান্সপোর্ট হয়ে চলে আসে, সেই জন্য ঘাসটা শুকনো থাকে। আর এদের অভ্যাস যে শুকনো ঘাস খাওয়া। তো এদের আমাদের দেশে যদি পুষে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ভিজে ঘাস খাওয়া, আর শুকনো ঘাস দিতে পারলে তো খুবই ভালো। খাবার তো ঘাসের পরিমাণ খুবই অল্প খায়, আর ঘাসের পাশাপাশি ফিড খাওয়াতে হয়, ফিড, রুটি, খেজুর এসব খাওয়ায়। এখানে খেজুর আছে বলে খাওয়াচ্ছে, খেজুর না থাকলে পরে খাওয়ানো হতো না, কোনো সমস্যাই হতো না। খেজুরটা খাওয়ালেও হবে, না খাওয়ালে হবে। খেজুর খেলে পরে হয়তো ছাগলটা বেশি তাড়াতাড়ি হিটে চলে আসবে, সেই জন্যই খেজুরটা খাওয়াই। তার কারণ হচ্ছে খেজুর খুব গরম জিনিস। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে যে খাবারগুলো কোন রুমে আছে, আর ঘাসগুলো কোন রুমে আছে, কি কি খাবার দিতে হয় সেগুলো দেখাচ্ছি। এই যে এই রুমটা হচ্ছে ঘাস রুম, এইখানে ঘাস কিনতে পাওয়া যায়। এই ঘাসগুলো অন্য দেশ থেকে আসে, সৌদি আরবে তো প্রচণ্ড রোদের কারণে কোনো কিছুই ভালো করে হয় না, তো অন্য দেশ থেকে আসে। দেখো কত সুন্দর সেভ করে করে রেখেছে ঘাসগুলো, তার দিয়ে বেঁধে কিছু কিছু করে, আমাদের দেশে যেমন ধানের তোড়া বাঁধে সেরকম করে এখানে তার দিয়ে ঘাসের তোড়া করেছে, খুব সুন্দর সুন্দর চ্যাপ্টা চ্যাপ্টা চারকোনো করে সেভ করে রেখেছে। তো এই ঘাসগুলো কিনতে পাওয়া যায়, কত করে দাম নেয় ঠিক জানি না আমি এসব। আর এই যে রুটি, এখানে বেশিরভাগ রুটি খায়, সেই জন্য রুটি পাওয়া যায়। আর খেজুর আছে বলি খেজুরও এখানে আছে, সব বস্তায় ভরা আছে। এখানে খেজুর আছে ভরা, রুটি আছে। আর ফিডটা খাওয়াই, এই যে ফিড। এখানে যেহেতু ছাগল চাষ করে, চাষের জন্য সব কিছুই খুব ইজিভাবে পেয়ে যায়। তো আমাদের দেশেও আছে, আমাদের দেশেও যারা চাষ করে তারা হয়তো জানে যে কোথায় কি আছে। আমাদের দেশে যেমন ভুসি, চ্যাপ্টা খোল, তারপরে তিলের খোল, অনেক রকমের খোল আছে, সেই রকমই এখানেও অনেক রকমের জিনিস আছে যেগুলো খাওয়াই, ছাগলকে হোক, দুম্বাকে হোক, উঁটকে হোক। তো এখানে সরঞ্জাম এখানে রেখেছে। সৌদি আরবে যে ক্ষেত খামারি বা ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে, নতুন নতুন যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।